আমাদের আজকের রেসিপি হচ্ছে বেগুন সোয়াবিন। আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি, আর সোয়াবিনটাকেও ধুয়ে রেখেছি। সোয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেবো জলে। আর নিয়ে নিয়েছি টমেটো আর আদা। এবার কড়া গরম করে নিয়েছি গ্যাসে, ওর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম। জিরেটা লাল হয়ে গেছে, ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে এটাকেও ভালো করে বেগুনটাকে আলুর সাথে মিক্স করে ভেজে নেবো। আর এদিকে আমি টমেটোটা আর আদাটা পেস্ট করে নিয়েছি। বেগুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এদিকে আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি, সেটা করে রেখেছি। ওর মধ্যে বাদবাকি মশলাগুলো মিশিয়ে নেবো। নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে নিয়ে দেবেন। 1 চামচ মতো জিরে গুঁড়ো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর আমি গ্যাসে তরকারিটা কষার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, নুন ওর মধ্যে ভালো মতো মিক্স হয়ে গেছে। সিদ্ধ করে রাখা জল ঝরানো সোয়াবিনটা ওর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে, এবার ওর মধ্যে আমি মশলাটা মিক্স করে দেবো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে, এবার করে রাখা গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার বেগুন সোয়াবিন। আপনারা রান্নাটা বানিয়ে টেস্ট করে দেখবেন।